फ्रेंड के पापा के तो ভালো আছেন আপনারা? ভালো আছেন? পাকিস্তান থেকে আমার বড় বোন ফোন করছে। হ্যাঁ বলা যাবে না। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানি বানানো কি উপলক্ষে বিরিয়ানি বানানো হচ্ছে তা বলবো আমি। আজকে হলো আপনি বাবার জন্মদিন, তা উপলক্ষে বিরিয়ানি রেডি করতেছি। আজকে সকাল থেকে রান্না স্টার্ট করে ফেলছি। টিকা কাবাব ইনশাল্লাহ রেডি করবো, তাই এখানে বুটের ডাল আর মাংস আগে সিদ্ধ করে ফেলছি। কিছু সাবিত গরম মশলা সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, লাস্ট সময় দিচ্ছি, পেঁয়াজও দিলাম চপ করে। আর এখানে মাংস বিরিয়ানির জন্য বয়েল করে রাখলাম। গ্যাসের অবস্থা যে খারাপ হয়ে যায় গ্যাসে, কারণ আবার রান্না দেরি করে, তাই জন্য চিন্তা করলাম আগে থেকে মাংস বয়েল করে রাখি, তা ভালো, আমার কাজ একটু আগায় যাবে। কেন একা হাতে কাজ, আর প্লাস এখানে আমার শরীরের অবস্থাও বেশি ভালো না, খুব বেশি ঠান্ডা লাগার কারণে আমার সাউন্ড শুনেই আপনারা বুঝতেছেন ঠান্ডা ভালোই লাগছে। তাড়াতাড়ি কাজ শেষ করি। ঘরও আমি দেখাই একবারে এলোমেলো আছে, গুছানো নেই। আফরিনকে নাস্তা খাওয়াইছি, নিজেও নাস্তা খাইছি। আবার রাতে অনেকগুলো কাপড় আমি ছাদ থেকে নিয়ে আসছিলাম, যেটা আমি ধুয়েছিলাম একদিন আগে। তা কিছু কাপড় ছাদে ছিল, শুকাই গেছে, ওটা তো রেখে দিলাম ভাঁজ করে। আর কিছুটা যেটা এখনও আছে ওটা ভালোভাবে শুকায়নি, তা এখানে দিলাম আমি। ইচ্ছা ছিল অনেক কিছু রান্না করবো, বাট গ্যাসের অবস্থা দেখে মন আর ভালো লাগতেছে না। এই যে দিলাম, আমি অনেক আগে দিছি রাইস সিদ্ধ করার জন্য, কিন্তু এখন পর্যন্ত পানি ফুটে নেই। ডিম পলিথিন থেকে বের করে ওয়াশ করি, আর দেখি ইনশাল্লাহ ডিম কারিও রেডি করবো। ডিম ওয়াশ করে রাখা হলো, এখন পেঁয়াজ তাড়াতাড়ি ছিলেই চক করে। রাইস আলহামদুলিল্লাহ বয়েল করা কমপ্লিট। পেঁয়াজ ব্রাউন করতেছি, আর আজান স্টার্ট হয়ে গেছে। তাড়াতাড়ি যাচ্ছিলাম, বাট কী করবো, এই গ্যাসের কারণে অনেক সময় পার হলো আমার। পেঁয়াজ যেটা এখানে ব্রাউন করতেছি এটা তুলে দিয়ে দেবো আমি। একটা পেস্ট রেডি করবো আমি বিরিয়ানি রেডি করার জন্য, তাই এখানে টমেটো দিলাম। আবার আমি দিব সাথে কিছু আছে কাজু বাদাম কিশমিশ, এটাও আমি এখানে দিয়ে দিই। বিরিয়ানি বানানোর জন্য পেস্ট রেডি করবো, ওটা আমি অ্যাড করতেছি। সব কিছু দেওয়ার পরে আমি পেঁয়াজ যেটা ব্রাউন করে রাখছি এটাও অ্যাড করে ফেলছি। একটা মাত্র শুধু এই বড় সাইজের একটা কাঁচামরিচ চক করে এটাও অ্যাড করবো। পেস্ট রেডি করে গরম কুকিং অয়েলের ভিতরে অ্যাড করে ফেলছি। সাথে এখানে স্টার মশলা, সাবিত জিরা, দালচিনি, ছোটে এলাইচি, লবঙ্গ অ্যাড করে ফেলছি। মাংস যেটা আগে থেকে বয়েল করেছিল ওটাও অ্যাড করে ফেলছি। এখন আমি অ্যাড করবো লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর এখানে কিছুক্ষণ আগে আমি কিমা মেশিন সাহায্যে কিমা করে ফেলছি। টেও কাপ রেডি করার জন্য কাঁচামরিচ চক করে দিলাম, পুদিনা পাতা দিলাম, অনেকটা কি আছে এটা ফেলে। পেঁয়াজ যেটা বাদামি করছি এটাও অ্যাড করে ফেলছি। এখন মশলা দিব আমি। ডিম সিদ্ধ করে লাইট ফ্রাই করছি। মেবি আপনি বাবা আসেন। আবার কলা নিয়ে আসলো, আলু ফ্রাই জন্য দিলাম। এখানে মশলা কষানো কমপ্লিট, ডিম দিয়ে দিলাম, ভালো করে মিক্স করি। বিরিয়ানি রেডি করার জন্য এখানে মশলা রেডি। এখন তেল লাগানো স্টার্ট করি। করতেছি রাইস দেওয়ার পরে ফুড কালার দিলাম, তারপরে আলু বোখারা দিলাম। আলু দিছি যেটা আমি আগে থেকে ফ্রাই করে রাখলাম। আলু বোখারা, আলু আর ফুড কালার দেওয়া হয়ে গেছে, রাইসও দেওয়া হয়েছে। এখন দিব আমি এইখানে যে আছে বিরিয়ানির জন্য মশলা রেডি করে রাখছি এটা দিই। মশলা কি সুন্দর গ্রান ছুটতেছে। তেল লাগানো কমপ্লিট। ঘিও দিয়ে দাও উপর থেকে, ভালো হবে। হ্যাঁ তো আমি দিই। দেখো আপনি ঘি অনেক পছন্দ করে, ঘি দিতে বলছি। আচ্ছা না আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর পুদিনা পাতা তো রয়ে গেছে, ওটাও তো দিতে হবে। হ্যাঁ পুদিনা পাতা ঘি দিয়ে দিই। এখানে আমি বিরিয়ানি দমে দিয়ে দিলাম। একটু
কিছু হোক, মশলা সাথে ডিম কুক হোক, সব কিছু দেওয়া হলো। এখন মিক্স করে তাড়াতাড়ি টিকা কাবাব শেপ দিয়ে দিই। আজকে জানি না কাজে দেরি হয়ে যাচ্ছে, তা একটা কারণ হলো আফরিনকে নিয়ে যাওয়া নিয়ে আসা, আবারও পড়াও চলতেছে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আবার দিন ছোট, একা হাতে কাজ। আপনি বাবা রাগ হয়েছে, এত কিছু করার দরকার কি ছিল? আমি বলি কি তুমি সব দিন কি জন্মদিন তো হয় স্পেশাল ডে, তা কিছু স্পেশাল রান্না করার দরকার না। চিকেনও নিয়ে আসছিলাম, চিকেন রোস্ট করার ইচ্ছা ছিল, বাট আপনি বাবা বললো যা হয়েছে এটাই অনেক, তাড়াতাড়ি করে কাজ শেষ করে কেক কাটো। কেন হলো, কারণ হলো কালকে দিন আফরিনের পরীক্ষা, 2টা পরীক্ষা, তাই এটার জন্য আপনি বাবা বলছে তাড়াতাড়ি সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে কেক কাট করে আফরিনে তাড়াতাড়ি ঘুম পাড়াইতে হবে। 20 মিনিট দম দেওয়া কমপ্লিট, এখন মিক্স করে আফরিনকে নিতে যাই, ওর ছুটির সময় হয়ে গেছে। আফরিনকে কোচিং থেকে নিয়ে ব্যাস বাড়িতে আসলাম। পুশ করো আম্মু। দেখো নামটা পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। এখানে আর ফ্লেভার ছিল, ওটা আমরা পরে দেখলাম। এনিওয়ে হয়ে গেছে। আফরিনের চয়েসে কেক নিয়ে হলো। চলো এবার ওখান থেকে জিনিস নিতে হবে, বেস্ট বাই থেকে। হ্যাঁ, ওখানে আমরা জিনিস রাখছি না, যেটা কেনা হলো, জিনিস দিয়ে দেন। দইটা আমি ধরে খেয়ে রেডি করবো। দুধ নিয়ে আসছিলাম, এটা এখন সিদ্ধ করতে জন্য দেব। এই দুধ কিন্তু ফুল ক্রিমি দুধ, যেটাকে বলে। আফরিন একটু খাইছে, বলছে এবার টেস্ট একটু ভিন্ন আছে, ভালোই আছে, তাই দুধ দিয়ে খেয়ে রেডি করবো। হাফ লিটার আছে এখানে, রেড আছে, এটা ওপেন করে ছেড়ে দিলাম। সরি, ফেন্নি মিক্স আছে এটা, তা ফেন্নি বানাবো, তা দুধ তো অবশ্যই লাগে। এটাও বেস্ট বাই থেকে কেনা হয়েছিল। এখানে সব কিছু লেখা আছে। নেবে আগে বক্স ওপেন করে জাহিনরাকে ইনভাইট করছিলাম আমি। আপনি বাবা যে আজকে জন্মদিন উপলক্ষে আমি তো নাই, আপনারা সবাই জানে যে আমার শাশুড়ি করিয়া গেল। তা জাহিন হাত যে ফ্র্যাকচার হয়েছে, এটা কালকে আমি আমার ভিডিওতে দেখাইছি, বললাম। তা বললাম ওই মাঝবাজি এটাই বলতেছিলাম, জাহিনের হাত ফ্র্যাকচার হয়েছে, তা দেখে এটাই বলতেছিল হতে পারে আসতে পারবো না, তাই নিয়ে আমি ইনভাইট করছি, দেখি আসে কি আসে না। ওপেন করি, এখানে ডালি। এটাই বলতেছিল হতে পারে আসতে পারবো না, তাই নিয়ে আমি ইনভাইট করছি, দেখি আসে কি আসে না। ওপেন করি, এখানে ডালি। ওপেন করে ফেলছি। এখানে ভালো সুন্দর গ্রান আছে, বাদাম, চিনি, জল সব কিছু আছে। আর এখানে দুধ দিলাম বয়েল করার জন্য। দুধ যখন বয়েল হয়ে যাবে তারপরে এটা ডালতে হবে, আর ফ্লেম আমাকে ওই সময় লো করতে হবে। দুধের ফোটানো আসতেছে, এই দুধ দেখে খুব ভালো, মানে ফোটানে আসার সাথে সাথে এখানে মালাই একদম দেখা যাচ্ছে যে আমার স্টার্ট হয়ে গেছে। এনিওয়ে যেটা ওপেন করছি ফিরনি রেডি করার জন্য, এটা অ্যাড করে দিই দুধের ভিতরে। চামচ 20-25 মিনিট এরকমই বাইরে এরকম হালকা হালকা নাড়তে হবে ভাবে, তারপরে চেক করতে হবে। প্রায় 10 মিনিট থেকে এরকম চামচ বাই গ্যাপ চালাচ্ছি, আর 10 মিনিট রাখবো,
ইনশাল্লাহ ভালো করে আর শুকাই যাবে, কমপ্লিটলি রেডি হয়ে যাবে। আপনার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখেন ওপেন করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এটা দেখেন, প্রাইসটা তো এটা আমার না, আমি দিইনি, এটা আপনি পড়তে দুটোই সুন্দর। ওকে। তো আজকে কোনটা পড়বেন? সুন্দর তো সে এটা পরি। ওকে ওকে, এটা আফরিনে চয়েস করেছিল, নেন আপনি পড়েন। আফরিনে ড্রেস কেনা হয়েছে কিছুদিন আগে, মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তা আজকেও বললো ও বাবার জন্মদিনে এটা করবে, মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস আছে। এটা হলো পাজামা, পাজামাতে কাজ করা আছে, আর এখানে আছে ওড়না, ওড়না সিম্পল আছে। আফরিন ড্রেস দেখি তোমার, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আফরিন। থ্যাংক ইউ তুমি। ওয়েলকাম। আফরিনে চয়েসে কেক নিয়ে আসা হলো, ওপেন করো আম্মু। জাইনরাকে ইনভাইট করছিলাম বাট আসেনি, আর ওদের জন্য আমরা অনেক অপেক্ষা করলাম। এখন দেখতেছি রাত 11টা বাজে গেল, বাজে নেই। আর তারপরে যাইনি, শুনছিল যে আগেই বলছিলাম যে হাত ফ্র্যাকচার হয়েছে, তাই কারণ বলছিল আগে কি আসতে হতে পারবে না, তাই নিবে এখন পর্যন্ত আসেনি। তাই এখন কেক কাট করে দিই। আর আমাদের সাথে আজকে আছে, কেমন আছে এটা? ভালো আছি। ওকে, তা আজকে আমার আফরিন পাপার সাথে যাই, বসো। কেক কাট করি, আমরা অনেক অপেক্ষা করছি, জাইনরা এখন পর্যন্ত আসেনি, তা এখন কেক কাট করতে হবে। ওকে আমি ধরাই। হ্যাঁ, এমনি কাজ অহিনে ছিল। বুনিয়ার কাছে দিয়ে দাও। আচ্ছা ওকে, তৈরি করলাম। হ্যাঁ। ওকে চালু। হ্যাপি বার্থডে টু আফরিনে বাবা। আমি তো এটা খেলাইছি কেক দিয়ে আপনি। তুমি বাবা খাও। বিফ বিরিয়ানি, এখানে ফিরনি, তুমি ডিশ টিকা কাবাব, পরাঠা আর ডিম কারি। ওকে সার্ভ করো। এখন খাওয়া দাওয়া স্টার্ট হলো। আর কেমন হলো? অনেক মজা হয়েছে। ওকে ওকে, কেমন লাগলো? আপুর রান্না আসলে অনেক মজা হয়েছে। ওকে থ্যাংক ইউ। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কেক সবে লাস্টে সার্ভ করা হয়েছে। আমু নাও, তুমি ওর বাবা, এই যে এদিকে দিলাম, ওখানে একটা বাটি আছে, নিতে চাও তো? চাইনি, ও মা নেই তো, ও বললো আমি এবার আমার জন্মদিন বাধ্য করবা না। না না, ধন্যবাদ ধন্যবাদ না। আল্লাহ হাফেজ। বাবার জন্মদিন সেলিব্রেট করা হলো। এনিওয়ে, ব্লগ এখানে শেষ করি, কালকে আবার আফরিনের পরীক্ষা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আম্মু। আল্লাহ হাফেজ। কালকে আফরিনের পরীক্ষা, আর আফরিন পড়তেছে। আঙ্কাল আন্টি চলে গেল বাবা। আজকে আফরিন খুব মন খারাপ, জাহিনরাও আসে নেই, মেয়েও ছিল নেই, কিছু করা যাবে না।